يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কয়েক মর্তবা জিকির করি লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله বহু দূরে মদিনা কেমনে যাব বলো না বহু দূরে মদিনা কেমনে যাব বলো না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে এই মহতি জলসায় আসার বসার তৌফিক দান করেছেন, ওই মহান রবের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। কালামুল্লাহ মাজিদ থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন উক্ত আয়াতের আলোকে সার সংক্ষেপ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কালামুল্লাহ মাজিদের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। কত নম্বর? 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তাফসীর কারকগণ লিখেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কালামুল্লাহ মাজিদে 6666টা আয়াত আছে। কত? একমাত্র দুনিয়ার মধ্যে একজন লোক ছিলেন যার পক্ষে 6666টা আয়াতের উপরে আমল করা সম্ভব ছিল। দুনিয়াতে এখন বর্তমানে এমন কোন মানব নাই যার যে 6666টা আয়াতের উপরে আমল করবে।
মুফাসসিরিনে কেরাম লেখেন যে কেউ যদি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার উপরে আমল করে তো এই আয়াতে কারিমা তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কয়টা আয়াত? একটা আয়াত। কি বলছে? সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করব? আল্লাহর ভয় প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে দরকার আছে না নাই? কাজে যাবা মালিকের ভয়, দোকানি করবা মালিকের ভয়, কৃষি কাজ করবা মালিকের ভয়, ব্যবসা করবা মালিকের ভয়, নামাজে যাইবা মালিকের ভয়, রোজা রাখবা মালিকের ভয়, হজ করবা মালিকের ভয়, যাকাত দিবা মালিকের ভয়, নামাজে দাঁড়াইবা ওখানেও মালিকের ভয়। দরকার আছে না নাই? সর্বক্ষেত্রে ভয় করব কারে? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون। আল্লাহু আকবার। বাড়ি যাইয়া কইেন, কোথায় বসা? বাড়ি যাইয়া কইেন, আরেকটু আস্তে কইেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। قد أفلح المؤمنون। একমাত্র মুমিনরা সফল। কারা সফল? আল্লাহ কয় মুমিন কারা জানো? কয় যারা নামাজের মধ্যে আমি আল্লাহরে ভয় করে। কার ভয়? কার ভয়? আমরা নামাজের মধ্যে আল্লাহর ভয় আছে তো? হ্যাঁ, তাই তো মশা মারি। নামাজের মধ্যে দোকানের হিসাব মেলাই। নামাজি নামাজে দাঁড়াইছে তো আসরের নামাজ বা এশারের নামাজ ধরে, এশারের নামাজ পড়তেছে তো ইমাম সাহেব সালাম ফিরাইছে 4 রাকাত পড়া, একজন দাঁড়ায় গেছে, কয় হুজুর নামাজ আজকে 3 রাকাত হইছে। কেমনে? কোন দিয়ে আপনারা কয় রাকাত হইছে? সবাই বলে 4 রাকাত। উনি একা কয় 3 রাকাত। কেমনে 3 রাকাত হইলো? কয় আমার এই বাজারের মধ্যে 4টা দোকান। কয়টা? এশারের নামাজের সময় দোকানগুলা বন্ধ কইরা 4টা হিসাবের 4টা দোকানের হিসাব 4 রাকাত নামাজের মধ্যে মিলাই আজকে 3 রাকাত নামাজ পড়তে পড়তে আপনি সালাম ফিরাইছেন। অতএব নামাজ কয় রাকাত? 4 রাকাত না 3 রাকাত? এরকম মুসল্লি আছে না না? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়ার কোনো চিন্তা থাকে না, দুনিয়ার কোনো ফিকির থাকে না, দুনিয়ার কোনো মানুষের ভয় থাকে না, একমাত্র আমার আল্লাহর ভয় নিয়ে নামাজের মধ্যে মুমিন বান্দার বান্দি দাঁড়ায়। আল্লাহ বলছেন। আবার কিছু কিছু নামাজি আছে নামাজ পড়া সকালবেলা যে ঘুমায় জিমায়। ইমাম সাহেব যদি জিজ্ঞাসা কি ও আজি সাহেব জিমান কে? আজকে তাহাজ্জুদের নামাজের সময় একটু আগে উঠছিলাম তো ঘুমাইতে নেই রাইতে আর কি, মানে তাহাজ্জুদ গুজার বুঝাইতেছি ইমাম সাহেব এর থেকেও বড় ইবাদত করছে আছে না নাই? আল্লাহ বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। آمن بلا إن صلاتي ونسكي নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কোরবানি দেয় মুমিন বান্দা। বাজার থেকে কোরবানির গরু হাঁকায় নিয়ে আসে, গলার মধ্যে একটা মালা ঝুলাইয়া নিয়ে আসে, 4-5 জন লগে নিয়ে যায়। আর কই বলবি আমার গরুর দাম হইল 50 লাখ টাকা। জিগাইলি কবি আগে যদি জিগানের আগেই কবি 50 লাখ। হাজী সাহেবের গরু 50 লাখ, হাজী সাহেবের গরু 50 লাখ। আছে না নাই? আল্লাহ কয়
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নবী আপনি বলুন আপনার উম্মতদেরকে বলে দিন নিশ্চয় নিশ্চয় আমার নামাজ নিশ্চয় নিশ্চয় আমার কুরবানি আমার হায়াত আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন আমার সবকিছু হবে জগতের মালিক যিনি তার জন্য কথা বলেন ঠিক কিনা নামাজি বন্ধু আপনার আমার নামাজ কেমন হওয়া দরকার একটা হাদিস বলে সংক্ষিপ্ত করব হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেউ দেখছেন আপনারা তারে আমিও দেখি নাই আবু বকরের কাছে এক বৃদ্ধ একদিন আইসে আয়া কয় আবু বকর একটা প্রশ্ন করতাম কি প্রশ্ন করবেন বলে যে আমার জানতে মনে চাই এই মুহূর্তে জিবরিল ফেরেশতা কই আছে আচ্ছা এটা আবু বকরের জানার কথা আমি কেমনে কইতাম আমি তো জানি না কয় না আপনি পারবেন বলা লাগবে মুরব্বী মানুষ তো 2 রাকাত নামাজ পড়ি কি পড়ি নামাজ পড়ি আল্লাহর হাবিব বলেন তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয় আমিন তোমার যদি জুতার ফিতারও প্রয়োজন হয় ওটাও আমার মালিকের কাছ থেকে চাইয়া নিবা দুনিয়ার কোন মানুষের কাছে চাইবা না মানুষের কাছে চাইলে পরে মানুষ বেজার হয় মানুষের কাছে চাইলে পরে মানুষ বেজার হয় আর আমার মহান রব্বুল আলামিনের কাছে না চাইলে পরে আমার মহান রব্বুল আলামিন বেজার হয় চাইবো কার কাছে সাহায্য চাইবো কার কাছে বলে আমার একটু সময় দাও সময় দিল না ওযু কইরা নামাজে দাঁড়ায় গেল নামাজ তো দাঁড়াইছে রুকুতে যায় না রুকুতে গেছে এখন আর রুকু থেকে মাথা উঠায় না রুকু থেকে মাথা উঠাইছে তো আর সিজদায় যায় না সিজদায় গেছে তো আর সিজদা থেকে মাথা উঠায় না দীর্ঘ নামাজ শেষ করে যখন সালাম ফিরাইছে মুরব্বি আছে না গেছে আছে মুরব্বি বলে আবু বকর প্রশ্নের জবাব দিবে না বললেই তো পারতা এতক্ষণ দেরি করাইলা কেন আবু বকর বলে মুরব্বি এতক্ষণ যে আপনি বসেছিলেন আমি যখন নামাজে দাঁড়াইলাম আমার মালিকের সাথে প্রেমে লিপ্ত ছিলাম মালিকের সাথে কথা বলছিলাম আপনার কথা আমার খেয়াল নাই দুনিয়ার কথা খেয়াল নাই সম্পদের কথা খেয়াল নাই সন্তানের কথা খেয়াল নাই বিবির কথা খেয়াল নাই বাচ্চার কথা খেয়াল নাই অর্থাৎ দুনিয়ার কোনো কিছু আমার মনে নাই আমি আমার মালিকের সাথে কথা বলতেছিলাম বলো আবু বকর এই মুহূর্তে জিবরিল ফেরেশতা কয় বলে গো মুরব্বি 2 রাকাত নামাজের মধ্যে 7 তবক আসমান 7 তবক জমিন লৌহ কলম সব কিছু ঘুরে ঘুরে দেখলাম ঘুরে ঘুরে জিবরিল ফেরেশতারে তালাশ করলাম কোথাও জিবরিল ফেরেশতারে খুঁজে পাইলাম না মুরব্বি বাবাজি আমার মনে হয় তুমি হইলা জিবরাইল তুমি হইলা জিবরাইল মুমিন তোমার দাম কত জানাও মুমিন তোমার দাম কত জানাও তোমার দাম লৌহ কলম থেকে বেশি তোমার দাম বাইতুল্লাহর থেকে বেশি মুমিন বিমানের গতি দেখেছো হেলিকপ্টারের গতি দেখেছো মুমিন তোমার গতি কত জানাও এই দেশ থেকে বাইতুল্লাহ যদি কোনো আজি সাহেব যায় সৌদি আরব যায় বাংলাদেশ বিমানবন্দর থেকে জেদ্দা বিমানবন্দর পর্যন্ত পৌঁছাইতে একটা বিমানের সময় লাগে 6 ঘন্টা কয় ঘন্টা মুমিন তুমি কত দামি জানো না তোমার দাম জানো না আর একজন মুমিন মুসলমান সৌদি আরব নয় কানাডা নয় 7 তবক আসমান জমিন ভেদ করে আমার মহান মালিকের কাছে মাত্র একটা চোখের পলকের সময় লাগে নামাজি যখন নামাজে দাঁড়ায় ও তো নামাজ পড়ে না ও আমার মালিকের সাথে মেরাজ করে কি করে
মেরাজ করে আল্লাহর হাবিব বলেন মুমিন বান্দা তো নামাজ পড়ে নাও আমার মালিকের সাথে কথা বলে। আল্লাহ বলেন মুমিন বান্দা এখনো নামাজ পড়ো, সুদ খাও নামাজ পড়ো, ঘুষ খাও নামাজ করো, ফায়সা কাজ করো। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দা যখন নামাজি হইয়া যায় ও ফায়সা কাজ করতে পারে না, গুনাহের কাজ করতে পারে না, ওর ভিতরে যখন মালিকের ভয় চলে আসে তখনও কোনো গুনাহের মধ্যে লিপ্ত হইতে পারে না। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে সমস্ত রকমের ফায়সা কাজ থেকে বিরত রাখবে। বলেন হুজুর নামাজ এখনো পড়ে, এখনো ফায়সা কাজ করে, নামাজ পড়ে মদ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে গীবাত করে, নামাজ পড়ে পরনিন্দা করে, নামাজ পড়ে চগলখুরি করে। আমি বলবো না না, এখন পর্যন্ত নামাজি আসল নামাজি হইতে পারে নাই। নামাজ পড়ে ঠিকই, এখন পর্যন্ত মালিকের ভয় অন্তরের মধ্যে পয়দা হয় নাই। নামাজ বানাইবেন তো? বানাবেন? গীবাত শেখাত কইরা পরের হক নষ্ট কইরা কিয়ামত পর্যন্ত সেজদা দিলে একটা সেজদা কবুল হবে না। বান্দা ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো। আসলে জানো ইবাদত কোন জিনিসের নাম? আমার শায়েখ আর মুর্শিদ ইমরান মাজহারি দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া বলতেন, বাজান তোমরা যাকে ইবাদত বলো, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল এগুলোকে তোমরা ইবাদত বলো। শায়েখ বলেন আমি একটাকে ইবাদত মনে করি না। এটা বললাম হুজুর তাইলে ইবাদত কি? হুজুর বলেন ইবাদত হইল দুই জিনিসের নাম। কয় জিনিসের নাম? তোমরা যাকে ইবাদত বলো আমি ওটাকে ইবাদত বলি না। নামাজ কোনো ইবাদত নয়, রোজা কোনো ইবাদত নয়, হজ কোনো ইবাদত নয়, যাকাত কোনো ইবাদত নয়। বললাম হুজুর তাহলে ইবাদত কি? আমার শায়েখ বলেন ইবাদত হইল দুই জিনিসের নাম। এক নাম্বার ইবাদতের নাম হলো আল্লাহ তাআলার আদেশ। কি? এক নাম্বার ইবাদতের নাম আল্লাহ তাআলার আদেশ, দুই নাম্বার ইবাদতের নাম হইল আল্লাহ তাআলার নিষেধ। নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কোরআনের তেলাওয়াত এগুলা মাওলার আদেশ। এগুলা কি? আদেশ। সুদ খাইবা না, ঘুষ খাইবা না, পরনিন্দা করবা না, চগলখুরি করবা না, জিনা করবা না, এগুলা আল্লাহর। একজন মানুষ আদেশগুলো মানছে,